আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আসলাম আসলে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। যেহেতু সেপ্টেম্বরের শেষের দিকে আপনাদের রিটেন রেজাল্ট হতে পারে, সে তুলনায় আপনারা অবশ্যই ভাইবা নিয়ে টেনশন করতেছেন। তো ভাইবা নিয়ে তেমন টেনশন করতে হয় না। ভাইবা আসলেই খুব সহজ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। মূলত রিটেনটাই হচ্ছে নিবন্ধনের বড় ফ্যাক্ট। চলেন আমরা আজ এই প্রশ্নগুলো আলোচনা করবো যে ভাইবা কত নম্বরে হয়। অনেকজনে কমেন্ট করেন, আসলে অনেকজনে আমাকে কমেন্ট করেছেন ভাইবা কত নম্বরে হয়ে থাকে, রিটেন রেজাল্টের কতদিন পর ভাইবা পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হবে, ভাইবা কোথায় অনুষ্ঠিত হবে, ভাইবা প্লাস রিটেন মার্ক মোট হয় কি। অর্থাৎ ভাইবা আর রিটেন, অনেকজনে বলে যে আমি ৭০ মার্ক পেয়েছি পরীক্ষায়, অনেকজনে ভাবে যে ওখানে মানে ভাইবা রিটেন অ্যাডজাস্ট করা, তাই আসলে তা নয়। উনি রিটেন পরীক্ষার মধ্যে অতগুলো নাম্বার পেয়েছেন। ভাইবা আলাদা মার্ক থাকবে, রিটেন আলাদা মার্ক থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আর যারা 19তম পরীক্ষা দিতে এসেছেন, প্রিলিমিনারি যারা ফেল করতেছেন বা অসুবিধা হচ্ছে, তারা প্রিলিমিনারি সাজেশনটা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারেন। আর প্রিলিমিনারি খুব সহজ, না নিলেও হবে, যারা পারেন তারা এমনি বিসিএস প্রাইমারি এগুলো কোশ্চিন পড়লেই এনাফ। রিটেন সাজেশন লাগলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এখন থেকে যোগাযোগ করতে পারেন, আমরা সুলভ মূল্যে পিডিএফ গুলো দিয়ে দেব। আমাদের রিটেন সাজেশন প্রায় রেডি 19তম পরীক্ষার্থীদের জন্য। ভাইবা সাধারণত 20 মার্কের হয়ে থাকে। প্রথম প্রশ্ন আমাদের যে ভাইবা কত নাম্বারের হয় এবং কোথা থেকে আসে। ভাইবা সাধারণত 20 মার্কের হয়ে থাকে, এর মধ্যে সার্টিফিকেট থাকে 12 মার্ক। অর্থাৎ তিনটে সার্টিফিকেট গণ্য হয়, যে তার মধ্যে থাকে 12 মার্ক। কি কি তিনটে সার্টিফিকেট? একটা হচ্ছে এসএসসি, এইচএসসি এবং অনার্স। এই তিন সাবজেক্ট মিলে অর্থাৎ তিন পরীক্ষা মিলে 12 মার্ক হচ্ছে আপনাদের মার্ক। বিশেষ দ্রষ্টব্য, এখানে মাস্টার্সের সার্টিফিকেটে কোনো মার্ক অ্যাড হবে না। এর মধ্যে ফার্স্ট ক্লাস পেলে 4 মার্ক পাওয়া যাবে এবং সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় ক্লাস পেলে 2 মার্ক পাওয়া যাবে। এভাবে মার্ক বর্ণনা করা হয় থাকে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের এসএসসি সার্টিফিকেটে ফার্স্ট ক্লাস পেলে 4 মার্ক, সেকেন্ড ক্লাস পেলে 2 মার্ক। আর এইচএসসি তো সেম, অনার্সে ফার্স্ট ক্লাস পেলে, বা আমরা জানি অনার্সে মূলত 3 পয়েন্ট পেলে তাকে বলা হয় ফার্স্ট ক্লাস, আর ফার্স্ট ক্লাস পেলে আপনি 4 মার্ক পাবেন। আবার আমি কনফিউজ দূর করে দিচ্ছি, এসএসসিতে এবং ইন্টারে ফার্স্ট ক্লাস বলতে কি বোঝায়। এসএসসি এবং ইন্টারে ফার্স্ট ক্লাস বলতে মূলত বোঝানো হয় 4 পয়েন্টকে। তাহলে 4 পয়েন্ট পেলে অবশ্যই 4 মার্ক পাবেন। আর অনার্স আসছে ফার্স্ট ক্লাস বলতে 3 পয়েন্টকে বোঝায়। আপনি যদি 2.96ও পান তাহলে কিন্তু আপনি 3 মার্ক পাবেন, 4 পাবেন, সরি 2 মার্ক পাবেন। সেকেন্ড ক্লাস যেহেতু 2 মার্ক, আর ফার্স্ট ক্লাস হলে 4 মার্ক পাবেন। এই হচ্ছে টোটাল 12। আর মাস্টার্সের সার্টিফিকেট দেয়ার ইজ নো ভ্যালু, তেমন কোনো মূল্য নেই, কারণ মাস্টার্সের সার্টিফিকেটে আপনাদের মার্ক ভাইভাতে কোনো মার্ক অ্যাড হয় না। এর এর মধ্যে দেখেন 12 মার্কের মধ্যে 40% পেলে পাস করা যাবে, তবে সার্টিফিকেটের মার্কে কেউ ফেল করে না ভাইভাতে। এই কথাটি নিশ্চিত ক্লিয়ার যে ভাই আপনার সার্টিফিকেট যতই দুর্বল হোক, আপনি কিন্তু সার্টিফিকেটের মার্কে অবশ্যই পাস করবেন, কারণ সার্টিফিকেটের মার্ক সবাই কম বেশি পাবে। আপনি 12-এর মধ্যে তো এমনি 6 পাবেন, 7 পাবেন, কেউ 12 পাবে। তার মানে সার্টিফিকেটে কোনো ফেল নেই। আপনারা ওই 12 বাদে আমরা যে বলেছিলাম যে ভাইভাতে টোটাল হচ্ছে 20 মার্ক, 20 মার্কের মধ্যে এখানে গেল 12, আর 8 মার্কের উপর ডিপেন্ডস করে আসলে ভাইভা পাসটা। চলেন দেখে নেই। অন্য 8 মার্ক হলো পোশাক পরিচ্ছদ, আচার আচরণের চাইড। তার মানে পোশাক পরিচ্ছদ এবং আচার আচরণ আপনার যদি ভালো হয় ওখানে পেয়ে যাবেন চাইড, এটাও সবাই পাস করে। কিন্তু এই 4 মার্ক, অন্য 4 মার্ক হচ্ছে বেতন। এই 4 মার্ক পরীক্ষকের প্রশ্নের উপর নির্ভর করে। এই টোটাল হলো 20 মার্ক। এই 4 মার্ক পেতে গেলে আপনাদের, তারা যে আপনাকে 5-6টা প্রশ্ন করে অবশ্যই 2-1টি প্রশ্নের আপনাকে অ্যান্সার করতে হবে এবং আপনি পারবেন, কারণ তারা যখন 2-1টি প্রশ্ন করে দেখবে যে আপনি প্রশ্ন পারতেছেন না, তখন কিন্তু তারা অনেক সহজ প্রশ্ন করে থাকে। সো ভাইবা নিয়ে নো টেনশন, ভাইবা নিয়ে তেমন টেনশন করার কোনো প্রয়োজন নেই। শুধু সাহস মনে রাখলেই এনাফ। মনে রাখবেন, নিবন্ধন রিটেন পরীক্ষার হলে, অর্থাৎ নিবন্ধন রিটেন পরীক্ষা যদি পাস করেন তাহলে এটি হচ্ছে আপনাদের মেইন পরীক্ষা। রিটেন পরীক্ষাই হলো মেইন পরীক্ষা। তাই রিটেন পাস হলে ভাইবা নিয়ে তেমন টেনশন করা লাগে না। বেসিক বিষয়গুলো ভালোভাবে পড়েন, দেখবেন যে ভাইভাতে নিশ্চিত পাস করবেন। তার মানে ভাইবা নিয়ে একেবারে আহামরি এ বই পড়তে হবে ওই বই পড়তে হবে তা না। আপনি যদি আপনার লাইফে কোনো ভাইবা গাইড কিনে থাকেন, ওই গাইডটি পড়লেই ভাইভাতে সাধারণত আসে আপনাদের রিটেন কোশ্চেন থেকে ভাইভাতে প্রশ্ন করা হয়ে থাকে, এবং আপনাদের যে সাবজেক্ট, যার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট থেকে আসলে প্রশ্ন করা হয়ে থাকে। এরপরেও
আপনার নিজ জেলা থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, দর্শনীয় স্থান, এগুলো সম্পর্কে আসলে ধারণা নিতে পারেন এবং কয়েকজন বিখ্যাত কবি সম্পর্কে ধারণা নিয়ে যেতে পারেন। এরপরে আমাদের প্রশ্ন ছিল যে ভাইবা কোথায় অনুষ্ঠিত হবে, ভাইবা এবং রিটেনের মার্ক মোট হয় কিনা। আমরা দেখে নেই যে রিটেন রেজাল্টের 20-25 দিন, অর্থাৎ রিটেন রেজাল্টের 20-25 দিন পরে কিন্তু ভাইবা শুরু হয় স্বাভাবিকভাবে, তবে 1 থেকে 1.5 মাসও হতে পারে। এটি সম্পূর্ণ ডিপেন্ডস করবে এনটিআরসি কর্মকর্তার উপর এবং দেশের পরিস্থিতির উপর। দেশের সার্বিক পরিস্থিতি ভালো থাকলে সাধারণত 20-25 দিনের মধ্যে আপনাদের ভাইবা শুরু হয়ে যাবে এবং ভাইভাতে সিরিয়াল নাম্বার দেওয়া হবে। নিবন্ধন সকল ভাইভাগুলো সাধারণত ঢাকায় অনুষ্ঠিত হয়। নিবন্ধন ভাইভাই এখন পর্যন্ত আমরা 10 থেকে যে আমরা ভাইভাগুলো দেখতেছি, এই ভাইভাগুলো মূলত আমাদের জানা মতে যে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। তাই 18তম ভাইভাও আপনাদের ঢাকা এনটিআরসিও এর অফিসে অনুষ্ঠিত হবে। তার মানে ভাইভা কিন্তু বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে না। এই জন্য আপনার একটা প্রিপারেশন নিতে হবে, ঢাকায় যেতে হবে, সেরকম একটা প্রিপারেশন নিয়ে পোশাক পরিচ্ছদ ভালো নিতে হবে। আপনি রিটেন পাস করার পর আপনি অবশ্যই পোশাক পরিচ্ছদের দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ ওটি অনেকটা নির্ভর করে ভাইভা পাসের উপর। আপনারা ভাইভাতে পাস করার পর শুধু রেজাল্টে লেখা থাকবে কংগ্রাচুলেশন। আপনি ভাইভাতে পাস করেছেন, এই কংগ্রাচুলেশন লিখে লেখা থাকবে যে আপনি ভাইভে ইউ হ্যাভ পাস দ্য ভাইভা এক্সামিনেশন অফ এনটিআরসি, অর্থাৎ আপনি ভাইভাতে এনটিআরসি থেকে ভাইভাতে পাস করেছেন। কত মার্ক পেয়েছেন এটি কিন্তু ওখানে লেখা থাকবে না, কিন্তু আপনারা জানতে পারবেন না যে ভাইভাতে কত মার্কস পেয়ে আপনারা উত্তীর্ণ হয়েছেন। তাহলে এটাও জানা যাচ্ছে না, এদিকে আপনাদের রিটেন রেজাল্ট প্রকাশ হলেও কিন্তু আপনারা জানতে পারছেন না যে আসলে আপনাদের রিটেন মার্ক কত ছিল, কি কত মার্কে আপনি রিটেনে পাস করলেন। এটি আসলে কখন জানা যাবে? এটি জানা যাবে যখন আপনাদের জেলা অফিসে নিবন্ধন পাশকৃত সার্টিফিকেটটি আসবে, ঠিক তখনই জানা যাবে যে আপনি রিটেন ও ভাইভাতে কত মার্কস পেয়েছেন। তাহলে আশা করি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি যে আসলে আপনাদের রিটেন রেজাল্ট হলেই যে আপনি রিটেন মার্ক জানতে পারবেন সেটা কিন্তু কথা নয়, কারণ এনটিআরসিএ বা নিবন্ধন এমন একটা পরীক্ষা যেখানে একবারে চূড়ান্তভাবে পাস করার পর আপনার সার্টিফিকেট যতক্ষণ হাতে পাবেন না ততক্ষণ কিন্তু আপনারা জানতে পারবেন না যে আসলে আপনারা রিটেন এবং ভাইভাতে কত মার্ক পেয়েছেন। তবে রিটেন ও ভাইভা মার্ক একত্র হবে না। তাহলে এই কথাটিও ক্লিয়ার হলো যে রিটেন মার্ক আলাদা হবে, ভাইভা মার্ক আলাদা হবে। দুইটা মার্ক যে অ্যাডজাস্ট করে আপনার যে একটা পেলেন 60, একটা পেলেন 60, একটা পেলেন 15, এই হলো 65 মার্ক, এটা 75 মার্ক, এটা কিন্তু নয়। আপনাদের রিটেন আলাদা মার্ক থাকবে, ভাইভা আলাদা মার্ক থাকবে। রিটেন মার্কস মনে করেন আপনি 67 পেয়েছেন, এটা আলাদা এইভাবে লেখা থাকবে সার্টিফিকেট এক কর্নারে, ভাইভাতে আপনি 17 মার্ক পেয়েছেন, এটা এক কর্নারে লেখা থাকবে। এই দুটি কখনো অ্যাডজাস্ট হবে না এবং একত্র হবে না। এরকম আলাদাভাবে আপনারা সার্টিফিকেট পাবেন এবং সার্টিফিকেট আলাদাভাবে এটাগুলো লেখা থাকবে। তো যারা রিটেন পাস করবেন তাদেরকে সম্ভাষণ জানাচ্ছি। আসলে কেউ জানতে পারতেছে না কে পাস করবে, এটি সম্পূর্ণ ডিপেন্ডস করতেছে আপনাদের রেজাল্টের উপর। যখন রেজাল্ট হবে তখনই জানা যাবে কারা কারা রিটেন পাস করবে। যারা রিটেন পাস করবে তারা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন এবং এইভাবে একটা প্রিপারেশন নেবেন। আশা রাখি আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। সামনে আমরা কিছু সাবজেক্ট অবশ্য ভাইভাতে যে প্রশ্নগুলো করা সে সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস দেব, যেহেতু অনেকজনে জানতে চাচ্ছে। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কারণে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।